আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছ ভুনার রেসিপি। আমাদের সবারই কম বেশি ইলিশ মাছ খুবই পছন্দ। তো তোমরা কিভাবে ইলিশ মাছ ভুনা করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ ভুনা করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু ইলিশ মাছের পিস। এখন এগুলোকে ভালো করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন মাছের পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে আমরা এখন মাছটাকে ভালোভাবে ভেজে নেব। মাছটার এপিট এপিট দুপিট ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। মাছটার এপিট ভাজা হয়ে গেছে, আমরা এখন মাছটাকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ ভাজার সময় কি সুন্দর একটা অ্যারোমা চলে আসে সেটা আমরা সবাই জানি। তখন ইচ্ছে করে ইলিশ মাছের একটা পিস উঠিয়ে খাওয়া শুরু করে দিই। তো আমরা এখন ভালোভাবে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন ইলিশ মাছের পিসগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়ে আমরা দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদ তত বেশি মজা হবে। তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। কষানো হয়ে গিয়েছে আমাদের মশলাটা। এখন আমরা মাছের পিসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে খুব আলতোভাবে মাছগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। যখন একটু বলক চলে আসবে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপর আরেকটু পরে পানিটা যখন একটু টেনে যাবে তখন আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। একটু আলতো করে নেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের ইলিশ মাছ ভুনা। আশা করি সবার আমার ভিডিওটি ভালো লেগেছে।